আজকে দেখলাম তারেক রহমান সাহেব ওই সিলেটে সমাবেশ, এক মুরব্বী কোত্থেকে জানি ফেরেশতার মতো হাজির হয়ে গেল। মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন। আমরা বুঝি বুঝি বুঝি, সবাই রে বলতেছে মুরব্বী কি আমার স্যারে বসে দাও, এটা ভোট নেওয়ার ধান্দা। কথা কয় না, এই জোরে বলো। মঞ্চে সে মুরব্বী হাজির, এত গাট, কি কথা বোঝেন নাই? এত গাট, তার পার্সোনাল গাট, র‍্যাব, পুলিশ, বিডিআর। হট করে একজন বুড়া যদি মঞ্চে উঠতে চায় উঠতে দিবে? ডাল মে কুছ কালা হ্যায়। আলহামদুলিল্লাহ, যদি অন্য কোনো চিন্তা না থাকে ভালো। মুরব্বীকে বলল আমার চেয়ারে বসেন, মুরব্বীকে গিয়ে বসে দিল, মুরব্বীকে চেয়ারে বসাইছেন, ভালো আলহামদুলিল্লাহ। ভোটের আগে যেমন আচরণ আছে নেতাদের, ভোটের পরে কিন্তু এই আচরণ আর থাকে না। কি কৃষক হাতে পায়ে কাদা, শরীরে কাদা, খালি জড়ায় নেয় কোলাকুলি। ভোট হয়ে গেলে আর কাউরে চেনে না, কোলাকুলি করার দূরের কথা, সালাম দিল সালাম নেয় না। ঠিক কিনা? তারেক রহমানের কিছু কাজ ভালো লাগছে আমার। কয়েকদিন আগে তার মায়ের দোয়া অনুষ্ঠানে, বেগম জিয়ার দোয়া অনুষ্ঠানে এক হুজুরে চেয়ারে বসে দিছে। কারণ কি? আসল কারণ কি? উনি আলেমকে সম্মান করছে, ভালো আলহামদুলিল্লাহ। আমি বলবো তারেক ভাই, ক্ষমতায় যাওয়ার পরে আলেমকে ভালোবাসবেন, আলেমদের কথা অনুযায়ী রাষ্ট্র চালাবেন, আলেমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবে না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনার মতো যদি আচরণ শুরু করেন, ওবায়দুল কাদেরের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ঠিক না বেঠি? জান্নাতের টিকিট বিক্রি করতেছে হুজুরেরা, এমন কথা বলবেন না। হুজুরকে আপনার মা আপনার আব্বা বড় ভালোবাসছে, আপনি ভালোবাসেন। চান্দাবাজার ধান্দাবাজদের কথা মতো হুজুরদের গালি দিবেন না। হুজুররা যারে ধরে তাকে কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, তারেক ভাই বিভিন্ন দেশে সফর করছে, বহুদিন দেশের বাইরে ছিল, দেশে আসছেন। দেশের রাজনীতির হালচাল এখনো বোঝেন নাই। বাংলাদেশে আলেম ওলামা কারো দুশমন আমরা না, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। আমরা এই জমিনে শান্তি কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। ঠিক না ভাই? ঠিক। কোরআন সুন্নাহ দিয়ে আগামীতে রাষ্ট্র চলবে, বলে ইনশাআল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলো, ডাকাতের দল, আমি সুলতান মাহমুদ তোদের কোনো বিচার করব না, আমি তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তোমরা যা স্বর্ণ অলংকার টাকা পয়সা চুরি করেছো নিয়ে চলে যাও। মারহাবা বলেন। এমন বিচার কেউ করবে? তোরা যা ডাকাতি করছো নিয়ে যাও। 3 ডাকাত ডাক দিয়ে বলে, না না না, আমরা তোমার মতো ভালো মানুষ আর দেখি না, আমরা বুঝে গেছি তুমি আল্লাহর প্রিয় গোলাম, তুমি দুনিয়ার কারো গোলাম না। বাদশাহ সুলতান মাহমুদ রে, আমি স্বর্ণ অলংকার কিছুই চাই না, আমরা তোমাকে নেতা হিসাবে মানতে চাই, তোমাকে আমরা আইডল নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ বলে, কি চাও তোমরা? বলে, আমরা চাই সারা জীবন আপনার কাছাকাছি থেকে আমরা কাটাবো। খোদাভীরু ছিল, আল্লাহওয়ালা ছিল বাদশাহ সুলতান মাহমুদ। আমার দেশের যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইনসাফ যদি কায়েম হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশের যে বড় মসজিদ বাইতুল মুকাররম, সেই মসজিদের খতিব হবে একজন বড় আলেম। ঠিক না ভাই? ঠিক। উমর যেমন আল্লাহর ঘরের ইমাম ছিল, আমার বাংলাদেশে ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায়, ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আমার বাংলাদেশের বড় যে আলেম, যে ধর্মমন্ত্রী হবে, সে হবে আমার বাইতুল মুকাররমের ইমাম। কথা বল না? ঠিক না ভাই? ঠিক। এটাই তো আমরা চাই। মসজিদে কেউ মিথ্যা বলতে পারে না, আর মসজিদে সবার মূল্য সমান। ঠিক না ভাই? ঠিক। কোন দল মানুষকে জান্নাতের টিকিট দেয় না, তবে জান্নাতি দল হলো একটা, সেটা হলো ইসলাম। কথা বলে না?
আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় একটি দলের নাম হলো ইসলাম, ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন দল আর কোন ধর্ম নাই। ইসলামের পথে যারা চলবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে না, তা কাকে জান্নাত দান করবে? আবু জেহেলকে? যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাকেই তো জান্নাতি বানাবে। কি বলেন? যারা আলেমদের মারে, আলেমদের জেলে ঢুকায়, আল্লাহ তাদের জান্নাতি বানাবেন? যারা কোরআন অস্বীকার করে আল্লাহ তাদের জান্নাতি বানাবেন? তারেক রহমান সাহেব, আপনি দেশে আসছিলেন, ওদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবেন, মানে নবীজির আদর্শ মানে কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফ দিয়া যদি রাষ্ট্র চালান তাহলে মানুষের সমালোচনা করা যাবে না। আলেম ওলামা পৃথিবী শুরু থেকে মৃত্যু পর্যন্ত আলেম ওলামা মানুষের বন্ধু হয়ে থাকবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে, বেশি ভয় করে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। আপনি বলতে পারেন না আলেমরা মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, একটি দল মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, বরং আপনারাই মানুষকে বলতেছেন আপনাদের একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি, ক্ষমতায় গেলে একটা ফ্যামিলি কার্ড দেবো। নাউজুবিল্লাহ বলেন। এই কার্ড এতদিন কই গেছিল? 17 বছর, সামনে নির্বাচন, এখন ফ্যামিলি কার্ড আমাদেরকে দেবে। ভাইরা আমার, আল্লাহ এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ফ্যামিলি কার্ড এখন দিচ্ছেন কারণ 12 তারিখে ভোট, এই জন্য দেখা যাবে কত মানুষকে আপনারা ফ্যামিলি কার্ড দিতে পারেন। প্রতি মাসে নাকি 2500 টাকা আমরা পাবো, এর আগে শুনলাম 12,000 টাকা। একটা মানুষকে যদি 12,000 টাকা দেন, 20 কোটি মানুষ বাংলাদেশে আছে, কত কোটি টাকার দরকার জানেন আপনি? বরং আপনারাই ধান্দাবাজি করতেছেন, আমরা হুজুররা কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতেছি না। আরে জান্নাতের টিকিট তো বিক্রি করেছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুমিন তোর জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। কোরআন পড়েন না, হাদিস বোঝেন না, আন্দাজে ফতুয়া মারেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলে, মুমিন তোর জান মাল আমার, আমাদের জীবন কার? আমাদের মাল কার? আমরা যা কিছু করব কার জন্য? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইয়াকতালুন। আমরা কাউকে মারবো আল্লাহর জন্য, আমরা মরবো আল্লাহর জন্য, আমরা ঘুমাবো আল্লাহর জন্য, ভোট দেবো আল্লাহর জন্য, জিকির করবো আল্লাহর জন্য, রাস্তায় চলবো আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? আমাদের জান মাল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বিনিময় কি দিবেন? আরো জোরে বলেন। আরে আল্লাহ তো টিকিট বিক্রি করছেন মুমিনের কাছে জান ও মালের বিনিময়। তাহলে আমার এই জান মাল দুনিয়ার লাইনে দেবো কেন? আমি আল্লাহরই দেব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। আল্লাহ বলেন দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল, বাকিগুলো শয়তানের দল। যারা আমি আল্লাহর দল করবে না তারা গোমরা, তারা জাহান্নামী। এখন আপনি বুঝে নেন, আল্লাহর দল করবেন না মানুষের দল করবেন? কার দল করব? আরো জোরে বলেন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि यद दुनिया जुदा बास के हर खारे के बासी बा खुदाया। चिस्ते दुनिया अजी खुदा गाफिल बुदा, चेस्ते दुनिया के अज खुदा जुदा बास बहर खार के बासी बा खुदाया।
আল্লাহ পাক বলে, মানুষ দুনিয়া তোর আপন না, আপন হলাম আমি আল্লাহ। এই দুনিয়াতে তোর জীবন চলার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন নামক কিতাব দান করেছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা হলো নবীজির ঘর। এই পৃথিবীতে অনেক ঘর রয়েছে, দামি দামি বিল্ডিং, কিন্তু সব বিল্ডিং গুলো দামি নয়। এই ঘরগুলো যত দামি, যেই ঘরে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, এই ঘরগুলোর দাম আল্লাহর কাছে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার বলেন, উম্মাত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে ইলমে দ্বীন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আপনারা এই এলাকার মানুষ বড় ধন্য, মাদ্রাসা তৈরি করেছেন। মাদ্রাসা হে বাগে জান্নাত, বুলবুলে হে জান্নাত। আল্লাহর হাবিব বলে, যারা একটা মাদ্রাসা বানাইলো, আমার আল্লাহ তার জন্য জান্নাত বানাইলো। আল্লাহ বলেন পক্ষান্তরে, যারা আমি আল্লাহর ঘরে একটা ইটা দানে দিল, আমি আল্লাহ তার জন্য বালাখানা বানাইলাম। তথাপিও আল্লাহ রসুলের ঘর যারা বানাইলো, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ বালাখানা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है। ও পাবনা সাতিয়ার মুসলমান, কান খাড়া করে শোনেন, এই এলাকায় অনেক ঘর আছে, সব ঘরগুলো দামি নয়। নবীর ঘর মাদ্রাসাগুলোর যত দাম, কেন এত দাম? ভালো টাইলস নাই, ভালো বসার কোনো কার্পেট নাই। কারণ হলো এই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের দাম বলেন বাড়াইয়া দেয় কে? আর যেই ঘরে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, কোরআনওয়ালা ঘরের সাথে ওই ঘরের